হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য কালকে গতকাল তোমাদের জন্য একটা জেনারেল সায়েন্সের ক্লাস দিয়েছিলাম আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য। তো আজকেও আবারও সেকেন্ড ক্লাস আমাদের চলে এসেছে। তো আজকেও কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেন আলোচনা করবো তোমাদের জন্য, তোমাদের আপকালীন এই আরআরবি এক্সামের জন্য। তো অবশ্যই সবাই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আগের ক্লাসটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, দেখো, ক্লোরিনের পারমাণবিক ভর ভগ্নাংশ হয় কেন? ক্লোরিনের পারমাণবিক ভর যেটা ভগ্নাংশে বেরোয়, তো কেন হয়, এর কারণটা কি? তো এর কারণ হচ্ছে আইসোটোপের উপস্থিতির কারণে। তাহলে অবশ্যই মনে রাখো, ক্লোরিনের পারমাণবিক ভর ভগ্নাংশে হয়। কিসের কারণে হয়? কারণ আইসোটোপের উপস্থিতির কারণে হয়। তো এখান থেকে কিছু দেখে নাও। ক্লোরিন ভগ্নাংশীয় পারমাণবিক ভর আইসোটোপের উপস্থিতির কারণেই হয়ে থাকে, যা একই মৌলের পরমাণু কিন্তু নিউট্রনের সংখ্যা ভিন্ন হওয়ার কারণে হয়ে থাকে। ক্লোরিন প্রধানত দুটি প্রাকৃতিক ভাবে বিদ্যমান আইসোটোপ হিসেবে আমরা পাই, যেটা একটা হচ্ছে ক্লোরিন 35 আর একটা হচ্ছে ক্লোরিন 37। তো যাদের আপেক্ষিক প্রাচুর্যতা 75% আর 25%, পার্সেন্টেজ হিসাবে যদি দেখি তাহলে 75%, 25%। তাহলে ক্লোরিনের পারমাণবিক ভর এই আইসোটোপগুলির ওজন যুক্ত গড় হিসাবে গণনা যদি করা হয়, তাহলে তবে আমরা পাবো কত? ওই প্রায় 35.5 AMU, এটাই পাবো। তো এর একটা ভাগ, এটা একটা কি ভগ্নাংশীয় মান পাওয়া যাচ্ছে, এই যে 35.5। তো আইসোটোপের এই ভিন্নতার কারণ, ক্লোরিন 35 আর 37, এই ভিন্নতার কারণে আমরা এটাকে ভগ্নাংশ আকারে পাচ্ছি। বোঝা গেল? তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, নিম্নোক্ত কোন উদ্ভিদ কোন উদ্ভিদ কোন উদ্ভিদ কলা সালোক সংশ্লেষণ সম্পাদন করে? কোন উদ্ভিদ কলা সালোক সংশ্লেষণ সম্পাদন করে? বলো কোনটা? স্ক্লেরেনকাইমা, ফ্লোয়েম, জাইলেম, না হচ্ছে ক্লোরেনকাইমা? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা অপশন নাম্বার ডি, ক্লোরেনকাইমা হয়ে যাবে সঠিক আনসার। এখান থেকে দেখে নাও ক্লোরেনকাইমা হচ্ছে উদ্ভিদের প্যারেনকাইমা কলার একটি প্রকার, যা ক্লোরোপ্লাস্ট ধারণ করে, যা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য অপরিহার্য। এখানে দেখো প্রত্যেকটা তথ্য, যেই কটা তথ্য দেবো ভালো করে মনে রাখো। এই কলা প্রাথমিকভাবে পাতার মেসোফিল স্তরে এবং সবুজ কাণ্ডে পাওয়া যায়, যেখানে একটা সূর্যালোক ক্যাপচার এবং খাদ্য সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সূর্যালোক গ্রহণ এবং খাদ্য সংশ্লেষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরেনকাইমা কোষের ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে, যা আলোকের শক্তি শোষণ করে এবং রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। আলোক শক্তি শোষণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করার জন্য দায়ী রয়েছে। এবার বাকি আর অপশানে যেগুলো রয়েছে, যেমন স্ক্লেরেনকাইমা, ফ্লোয়েম আর জাইলেম, তো তাদের সম্পর্কেও আমরা একটু দেখে নিই। প্রথমে দেখো স্ক্লেরেনকাইমা হলো এক প্রকার উদ্ভিদ কলা, যা মৃত কোষ দ্বারা গঠিত এবং এর প্রাচীর লিগনিন দ্বারা পুরু এবং শক্ত। ফ্লোয়েম হলো সংবাহী কলা, যা উদ্ভিদের পাতায় তৈরি খাদ্য পরিবহনের জন্য দায়ী। আর যে জাইলেম হলো আর একটা সংবাহী কলা, যা মূলত মূল থেকে পাতায় জল ও খনিজ পরিবহনে কাজ করে। তো প্রত্যেকটা তথ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। এইভাবে কিন্তু আমরা আগের দিন ক্লাস করেছি, যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই বলবো ক্লাসের শেষে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকে কিন্তু দেখে নেবে। 3 নম্বর দেখো, একটি বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে নিচে ফেলা হলে যদি এটি 3.0 সেকেন্ড ধরে পড়ে এবং যেখানে জির মানটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার যদি হয়, তাহলে এর চূড়ান্ত বেগ কত হবে? এর বেগটা কত হবে? তাহলে এটা ম্যাথ, এটা আমাদের কষতে হবে, কষে বের করতে হবে। তাহলে একটা অবাধে পতনশীল বস্তুর চূড়ান্ত বেগ ভি সমান হচ্ছে, সূত্রটা অবশ্যই মনে রাখো, ভি সমান ইউ প্লাস জেটি। ইউ হচ্ছে বস্তুর প্রাথমিক বেগ, জি হচ্ছে মাধ্যাকর্ষণের কারণে ত্বরণ, আর টি হচ্ছে যে পড়ার যে সময়টা। এখানে যেটা দেখতে পাচ্ছ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, একটা হচ্ছে 3.0 সেকেন্ড, আর একটা হচ্ছে ওই যে ইউ, বস্তুর প্রাথমিক বেগ যখন স্থির অবস্থায় আছে তখন সেই সময় বেগ কত? 0। তাহলে সেইটা এখানে বসিয়ে দাও, ভি জায়গায় বসিয়ে দাও, ভি সমান এই যে মানটা বসিয়ে দিলে কত আসছে? 30 মিটার পার সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। তো ম্যাথটা দেখে নিয়েছো। চলো এবার 4 নম্বর, এগুলো একটু প্র্যাকটিস করি, ম্যাথগুলো একটু প্র্যাকটিস করতে হবে, সূত্রগুলো জেনে রাখতে হবে, তাহলে হয়ে যাবে। 4 নম্বর দেখো, জল ও পুষ্টি উপাদান সমূহের উপস্থিতিতে
কোন প্রক্রিয়ার মাধ্যমে শৈবাল দ্রুত বিকশিত হয় এবং সংখ্যা বৃদ্ধি করে? জল এবং পুষ্টির উপাদান সমূহের উপস্থিতিতে কোন প্রক্রিয়ার মাধ্যমে শৈবাল দ্রুত বিকশিত হয় এবং সংখ্যা বৃদ্ধি করে? সঠিক অ্যান্সার খণ্ডীভবন। খণ্ডীভবন প্রক্রিয়ার মাধ্যমে। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন, ডিম। ডিম উৎপাদনের জন্য কোন পোল্ট্রি পাখি পালন করা হয়? ডিমের জন্য কোন পোল্ট্রি পাখিটা পালন করা হয়? ব্রয়লার, মিল্চ, লেয়ার না হচ্ছে কমন কার্প? কোনটা? তো অবশ্যই হয়ে যাবে কি লেয়ার। ব্রয়লার তো আমরা মাংসের জন্য ওটাকে চাষ করা হয়, পালন করা হয়। তাহলে লেয়ার, এখানে ডিমের জন্য লেয়ার ব্যবহার হয়, লেয়ারটাকে পালন করা হয়। গৃহপালিত পাখি প্রতিপালন এবং রক্ষণাবেক্ষণের পদ্ধতি হচ্ছে পোল্ট্রি ফার্মিং বলা হয়। এর মধ্যে রয়েছে কি কি? মুরগি, হাঁস, টার্কি, রাজহাঁস, এগুলো। পোল্ট্রি ফার্মে 2 ধরনের মুরগি পাওয়া যায়, একটা হচ্ছে ব্রয়লার আর একটা হচ্ছে লেয়ার। লেয়ার হলো ডিম পাড়ার মুরগি যাদের বাণিজ্যিকভাবে ডিম উৎপাদনের জন্য প্রতিপালন করা হয়, যেটা তো বললাম। এখান থেকে আর যে সকল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো সমস্ত এক্সামে আমরা দেখতে পাই, সমস্ত ধরনের এক্সাম, যেমন পিসিকালচার। পিসিকালচার মানে কি? মাছ উৎপাদনের সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে এপিকালচার, মৌমাছি প্রতিপালন। পোল্ট্রি, মুরগি প্রতিপালন। সেরিকালচার, রেশম কীট প্রতিপালন। আর হচ্ছে ডেইরি ফার্মিং বা ডেয়ারি ফার্মিং, এর যেটা হচ্ছে গবাদি পশুপালন। এগুলো অবশ্যই মনে রাখতে হবে। তারপরে চলে যাও 6 নম্বর কোশ্চেন। দ্রুত গতির একটি বলকে ধরার সময় একজন ক্রিকেট খেলোয়াড় তার হাতকে নিচের দিকে নামিয়ে আনে কেন? দেখবে যখন যারা ক্রিকেট খেলেছে তারা তো জানে, ক্যাচ ধরে সঙ্গে হাতটা নেমে চলে আসে বা নেমে। দেখবে যারা খেলা দেখো না, এমনি খেলা যদি মানে মোবাইলে দেখো তাহলে বুঝতে পারবে, ক্যাচ কিছু দেখলে তোমরা দেখে যাবে। তো এই যে বলটা ধরার সময় ক্যাচ যখন ধরে বা বলটা ধরার হাতটাকে নিচের দিকে নামিয়ে আনে, কেন আনে? কিসের জন্য? কারণ হচ্ছে এই যে আঘাতের সময় বাড়ানোর জন্য, যাতে হাতের উপর কম বল প্রযুক্ত হয়, হাতের উপর কম বলটা প্রযুক্ত হয়, তার কারণে। এখান থেকে কিছু জেনে নাও। একজন ভালো ক্রিকেট ফিল্ডার দ্রুত গতির বল ধরার সময় বলের সাথে তার হাত বাড়িয়ে দেন, কারণ তিনি সংস্পর্শে সময় বৃদ্ধি করেন, তাই সংস্পর্শের বল হ্রাস করেন। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। এখানে নিউটনের দ্বিতীয় সূত্রটা কাজ করছে। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে না, কোনো বস্তুর রৈখিক ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বাহ্যিক শক্তির সাথে সমানুপাতিক এবং এই পরিবর্তন সংঘটিত হয় প্রযুক্ত বলের অভিমুখে, যেখানে এফ সমান এম এ। এফ হচ্ছে বল, এম হচ্ছে ভর, আর এই হচ্ছে এখানে ত্বরণ। নিউটনের সূত্র অবশ্যই মনে রাখো। 7 নম্বর কোশ্চেন দেখো, একটা ভারী কাঠের ব্লককে একটা রুক্ষ মেঝের উপর ঠেলে দেওয়া হলো, প্রযুক্ত বল ধীরে ধীরে বৃদ্ধি করা হলো। প্রথমে কি হবে? ব্লকটি সরে না। তারপর দ্বিতীয় ক্ষেত্রে একটি নির্দিষ্ট বল প্রয়োগের পর ব্লকটি সরতে শুরু করে। আর অবশেষ যখন ব্লকটি চলমান হয় তখন এটি ধ্রুবক বেগ নিয়ে চলে। তো প্রথমে সরছে না, তারপরে একটা বল প্রয়োগ করা হলো, সেটা চলা শুরু হলো, তারপরে সেটা আস্তে আস্তে চলতেই থাকছে, একটা নির্দিষ্ট বেগে সেটা চলতে শুরু করছে, চলতেই আছে। তো এই যে তিনটা পর্যায়ের বলের পরিস্থিতি সঠিকভাবে বর্ণনা করতে হবে। তো ফার্স্ট যেখানে ব্লকটা সরে না, তাহলে সেটা কি? সেক্ষেত্রে কি ফার্স্ট পর্যায়ে সেটা হচ্ছে প্রতিমিত। সেকেন্ড, বল প্রয়োগ করার পরে সরতে শুরু করেছে, তাহলে অপ্রতিমিত। তারপর একটা নির্দিষ্ট গতিতে আবার চলতে আছে, প্রথমটা কি স্থির ছিল, প্রতিমিত। তারপরে বল প্রয়োগ করার পরে সরা শুরু হয়েছে, অপ্রতিমিত। আর থার্ড, যেটা একটা নির্দিষ্ট বেগে ধ্রুবক বেগে চলতে আছে, তো সেটা হচ্ছে প্রতিমিত। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন দেখো, মূল থেকে উপড়ে ফেলা একটি গাছকে রোদে ফেলে রাখা হয়েছিল, কয়েক ঘন্টা পরে গাছটি শুকিয়ে দুর্বল হয়ে পড়েছিল। তো এর সম্ভাব্য কারণ কি হতে পারে? তো যে কোনো গাছ আমরা যদি মূল সমেত তাকে তুলে রোদে ফেলে রাখি, তো সেটা তো অবশ্যই শুকিয়ে যাবে। তো কেন? কারণ হচ্ছে ওই যে জাইলেমের মাধ্যমে জল পরিবহন বন্ধ হয়ে গিয়েছিল। গাছের মধ্যে জল যদি পরিবহন ঠিকঠাক থাকে তাহলে সেটা সতেজ থাকতো, জল পরিবহন বন্ধ হয়ে গেছে তাই সেটা শুকিয়ে গেছে। তারপরে দেখো, ধাতুর অপক্ষয় প্রক্রিয়া কি ঘটে?
ধাতুর অপক্ষয় প্রক্রিয়ায় কি ঘটে? আচ্ছা, পরিবেশগত উপাদানগুলির সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে ধাতুগুলি তাদের অক্সাইড, সালফাইড বা কার্বনে রূপান্তরিত হয়। পরিবেশগত উপাদানগুলির সঙ্গে বিক্রিয়ার মাধ্যমে ধাতুগুলি তাদের অক্সাইড, সালফাইড বা কার্বনেটে রূপান্তরিত হয়। এখান থেকে দেখে নাও, অপক্ষয় একটা প্রাকৃতিক ঘটনা যা তরল বা বাতাসের উপস্থিতিতে ধাতুর রাসায়নিক বিক্রিয়ার কারণে ঘটে, যার মধ্যে বিশুদ্ধ ধাতু বিচ্ছিন্ন ধাতুতে রূপান্তরিত হয়। ইলেকট্রন ক্ষয়ের কারণে ক্ষয় হয়। অপক্ষয় একটা রেডক্স বিক্রিয়া, এটাও মনে রাখো। একটি রেডক্স বিক্রিয়া ইলেকট্রনের স্থানান্তর হিসেবে প্রকাশ করা হয় দুটি বিক্রিয়কের মধ্যে যা এতে অংশগ্রহণ করে। এটি বিজারণ এবং জারণ প্রক্রিয়ায় গুলির সংমিশ্রণ। তাহলে যেই তথ্যগুলো দেওয়া আছে প্রত্যেকটা তথ্য দেখে নাও। এই ক্লাসের পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা যারা টেলিগ্রাম মানে আমাদের এই ক্লাসের পিডিএফ নিতে চাও তো আমাদের টেলিগ্রামে জয়েন করে যাও, স্টাডি সাকসেস কোচিং সেন্টার, লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশানে। ওখানে আমি পিডিএফটা দিয়ে দেবো, ওখান থেকে আবার একবার জিনিসগুলো, প্রশ্ন উত্তরগুলো আরেকবার পড়ে নেবে। 10 নম্বর দেখো, জীবের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য কোনটা? একটা জীবের যৌন জননের সঠিক বৈশিষ্ট্য কোনটা? সঠিক বৈশিষ্ট্য যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, এটি অপত্য জীবের মধ্যে দুই জনিত্রী জীবের ডিএনএ একত্রিত করে। এটি অপত্য জীবের মধ্যে দুই জনিত্রী জীবের ডিএনএ একত্রিত করে। অপশন নাম্বার বি সঠিক আনসার। তো এই ছিল মোট আজকের 10খানা কোশ্চেন। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা এখনো লাইক, কমেন্ট, শেয়ার করোনি অবশ্যই করে ফেলো। আর বাকি যদি পরবর্তী এই ধরনের ক্লাস পেতে চাও, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে কোশ্চেন অ্যান্সার ক্লাস যদি পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ক্লাস তোমরা রেগুলার ঠিক সন্ধ্যে 6:30টায় পেয়ে যাবে। এছাড়া আমাদের কাছ থেকে তোমরা যদি বিগত বছরের যে সকল এক্সামগুলো হয়েছে, সে এসএসসি এমটিএস হোক, আরআরবি এনটিপিসি, এসএসসি জিডি, এসএসসি সিজিএল, সিএইচএসএল, স্টেনো, সিপিও, সিজিএল, ঠিক আছে, ফেজ 13, এই সকল এক্সামের পিডিএফ যদি নিতে চাও, প্রিভিয়াস ইয়ার জিকে খুবই স্বল্প প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবে। একদম স্বল্প প্রাইসগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এই পিডিএফের ডেমো যদি দেখতে চাও, আমাদের টেলিগ্রামে চলে যাবে, ওখানে ডেমো দেওয়া রয়েছে। ডেমো লিঙ্ক থেকে ডেমোগুলো দেখে নিতে পারো। পছন্দ হলে তাহলে আমাদেরকে মেসেজ করবে, যে পিডিএফটা নেবে সেটা লিখে মেসেজ করবে, ঠিক আছে? আমরা ওখানে বলে দেবো কিভাবে তোমরা আমাদেরকে পেমেন্ট করবে। প্রত্যেকটা পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউটও করতে পারবে।